তোমার হাতে 22-এর পুরস্কার তুলে দিয়েছিলেন যিনি, তিনি বিলেত ফেরত ব্যারিস্টার খান বাহাদুর রায়হান খান। তাকে রাজকন্যা পছন্দ করেন, ভালোবাসেন। খান বাহাদুর রায়হান খানকে রাজকন্যা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। এমন কথা তো রাজকন্যা আমারে কখনো বলেন নাই। আমার সাথে এমন ভাবে আচরণ করছেন, এমন ভাবে মিশছেন, বলবে তুমি আমাকে বিয়ে করেছো, এমন ভাবে কথা বলছেন, তোমার মতো মানুষকেই তো ভালোবাসা যায়। আমার এমন এমন স্বপ্ন দেখাইছেন, বউ সাইজা এইগুলোতে বৈশা গান পার হম। যে স্বপ্নে আমি স্যার আর কারো অবস্থান দেখি নাই। এটাই তো রাজকন্যার স্বভাব। যখন যার সাথে মেশেন সরলভাবেই মেশেন। রাজকন্যার এই সরলতাকে তুমি ভালোবাসা ভেবেছ, নিজেও ভালোবেসে ফেলেছ। তবে তোমার এই ভালোবাসাকে আমি সম্মান করি, কিন্তু তুমি রাজকন্যার সরলতা দেখেছ, কঠোরতা দেখনি। তোমার প্রস্তাব শোনার সঙ্গে সঙ্গে তিনি রাগ হয়ে খান বাহাদুর রায়হান খানকে বিয়ে করে ফেলবেন। কিন্তু তোমার মতো যুদ্ধজয়ী ছেলের ভালোবাসাকে আমি হেরে যেতে দেব না। আমাকে কিছুদিন সময় দাও, আমি রাজকন্যাকে যেভাবেই হোক রাজি করাবই। ততদিনে তুমিও নিজেকে প্রস্তুত করো, যাতে তুমি রাজকন্যার অহমিকাকে ভেঙে দিতে পারো। তবে অনুরোধ, এ কথা কেউ যেন জানতে না পারে। আরো অনুরোধ, এই সামান্য কটা দিন তুমি রাজকন্যার সাথে যোগাযোগ রাখবে না, কারণ রাজকন্যার সামনে গেলে তুমি মানসিকভাবে দুর্বল হয়ে যাবে। আর এই মানসিক দুর্বলতাই তোমার ভালোবাসা, তোমার মায়ের স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াবে। বলো, আমার অনুরোধ তুমি রাখবে? আমি রাজকন্যার সাথে দেখা করবো না, চোখের দিকে তাকাবো না, কোন রকম চোখাচোখ রাখবো না। মায়ের কসম। আরে লালু, কখন এসেছিলে? কি হলো, কখন এসেছিলে? এই লালু, কি হয়েছে তোমার? আরে কথা বলছো না কেন? আচ্ছা ঠিক আছে, বাড়িতে চলো, বসে কথা বলি। এমন করছো কেন তুমি? হ্যাঁ, আজ মাতৃভক্তকে একটু অন্যরকম লাগলো। এলো, তোর কথা জিজ্ঞেস করলো, তুই নেই শুনে চলে গেল। আমি বসতে বললাম, মালা এক্ষুনি চলে আসবে, তুমি বসো। কিন্তু বসলো না। জিজ্ঞেস করলাম কি হয়েছে, শুধু বললো কিছুদিন নাকি এদিকে আসবার সময় হবে না। আর কিছু বলেনি? না, ওর কথা বাদ দে। দারুণ খুশির খবর আছে। কি? ওই যে সখীপুরের খান সাহেব আছে না, তার একমাত্র ছেলে বিলেত ফেরত ব্যারিস্টার খান বাহাদুর রায়হান খানের সাথে তোর বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। আমি তো খুব খুশি। তুই কি বলিস? হ্যাঁ বলে দে। আমাকে একটা দিন সময় দাও না। অবশ্যই, ভেবে বল, বিয়ে বলে কথা।